আসসালামু আলাইকুম। বিইউপি বিইউপি ভর্তির আবেদন নিয়ে কথা বলবো। আমরা এখানে আন্ডার গ্রাজুয়েশন চেক করে নেব, তারপরে ফ্যাকাল্টি চয়েস করে নেব। এখান থেকে আমরা ঠিক চলে যাব পরের অপশনে। এখানটা আসার পরে আমরা দেখব যে আমাদের ইনফরমেশনগুলো আমাকে দিতে হবে। আমরা যাবো এসএসসি অথবা এসএসসি একাডেমিক ব্যাকগ্রাউন্ডটাকে আমরা এখানে সিলেক্ট করব। তারপরে এসএসসি এখানে রোল নাম্বার দেবো আমরা। এসএসসিতে যে রোল নাম্বার, সেই রোল নাম্বারটা আমরা এখানে লিখবো। রেজিস্ট্রেশন নাম্বারটা আমরা এখান থেকে লিখবো। এরপর দেন চলে যাব হচ্ছে আমরা লিখতেছি, এরপরে চলে যাব হচ্ছে পাসিং ইয়ারটা আমরা দিলাম। তারপরে এসএসসি যে বোর্ড থেকে আমরা পাস করেছি সেই বোর্ডটা এখানে সিলেক্ট করে দেব। পরবর্তীতে আসবো এইচএসসিতে রোল নাম্বার লিখবো। রোল নাম্বার আমরা লিখতেছি। এরপর যাবো রেজিস্ট্রেশন, এসএসসি রেজিস্ট্রেশন দিলাম। তারপরে বোর্ড, পাসিং ইয়ার বোর্ড সিলেক্ট করে দিলাম, নেক্সট। এখানে আসার পরে আমরা বেশ কিছু অপশন চলে আসবে, তার মধ্যে হচ্ছে গ্রাহকের নাম, ক্যান্ডিডেটের নাম, তারপরে এখন তো আমরা জন্ম তারিখ, ডেট, মাস, বছর সিলেক্ট করলাম, বছর। তারপরে চলে আসবো হচ্ছে ইমেল অ্যাড্রেস। আমরা ইমেল অ্যাড্রেসটা এখান থেকে দিয়ে দেবো। অবশ্যই ইমেল অ্যাড্রেস সরল থাকতে হবে। এরপরে ইমেল অ্যাড্রেস দিচ্ছি আমরা। দেওয়ার পরে ইমেল অ্যাড্রেস আমরা এখানে টেস্ট করতেছি। ইমেল অ্যাড্রেস, তারপরে যাব হচ্ছে ফোন নাম্বার। তারপরে হচ্ছে ফোন নাম্বার আমরা দিচ্ছি। যে ফোন নাম্বারটা সচল আছে সেই ফোন নাম্বারটা অবশ্যই আমরা ব্যবহার করব। ফোন নাম্বার দিলাম। তারপরে এই ক্যাপচাটা আমরা পূরণ করব। আমরা ক্যাপচা দেখছি 1513, সেভ অ্যান্ড কন্টিনিউ। তারপরে এখানে একটা ডায়ালগ বক্স আসবে। এখান থেকে আমরা পেমেন্ট অপশনটাকে ওকে করে দেবো। আমরা ভালো করে পড়ে নিলাম। পেমেন্টটা আমরা ইনফরমেশন দিয়ে ওকে করার পরে ড্যাশবোর্ডে চলে আসবে। এখানে কিছু তথ্য আমাদেরকে দিতে হবে, যেমন ধর্ম, বা সেটা আমরা দিচ্ছি ইসলাম। আমরা অবশ্যই মুসলিম, ইসলাম দেব। রক্তের গ্রুপ দিলাম। তারপরে দেব হচ্ছে ব্লাড গ্রুপ। দেওয়ার পরে আমরা বোর্ডে আমরা যদি ভার্সিটি হচ্ছে ইয়াতে থাকতে চাই, হোস্টেলে, সেই হোস্টেলটা আমরা সিলেক্ট করে দেবো। ন্যাশনালিটি তো থাকবেই। দিলাম। দেওয়ার পরে আমরা চলে যাব হচ্ছে ইন্টারেস্ট কি না, তাহলে আমরা ইন্টারেস্টে যাচ্ছি। ইয়েস করে দিলাম। ইয়েস করার পর কোটা যাদের থাকবে সেটা দিবে, না থাকলে নাই, নট অ্যাভেলেবল দিলাম, নেক্সট। এখানে নিচে দেখাবে যেসব ফ্যাকাল্টি আমরা চয়েস করেছি সেগুলো দিয়ে সেভ অ্যান্ড নেক্সটে আসার পরে এসএসসি এবং এসএসসির ইনফরমেশন এই বক্সে শো হবে। আমরা এখান থেকে আমরা দেখে নেব আমাদেরটা সঠিক আছে কি না। এটা সঠিক আছে, তারপর নেক্সটে আসার পরে ফ্যাকাল্টিতে আসে। এখানে ফ্যাকাল্টি চয়েস করলাম। তারপরে ডান পাশে বক্সে আসলাম, আসে হচ্ছে সাবজেক্ট আমরা চয়েস করে দিলাম, অ্যাড। আবার নতুন একটা ফ্যাকাল্টি আমরা অ্যাড করব। এটা করলাম, করার পরে চয়েস দিলাম, অ্যাড। তারপরে হচ্ছে আবার ফ্যাকাল্টি। এভাবে আমরা যতগুলা দিতে চাই সবগুলো পূরণ করে নেব।
কাজটা করতেছে আপনারা দেখেন। তারপরে পর্যায়ক্রমে আমরা সব অ্যাড করে নিলাম। আর বেসিক থেকে আমরা আসি, বেসিক থেকে দেখি যে সব ঠিক আছে কিনা। হ্যাঁ, রক্তের গ্রুপ, ইসলাম, ডেট অফ বার্থ, তারপর জন্ম তারিখ, ফ্যাকাল্টিগুলো ঠিক আছে কিনা সব দেখলাম। দেখার পর এখান থেকে আমরা মন চাইলে আমরা রিমুভও করতে পারি। রিমুভ করে দিলাম, রিমুভ সাকসেসফুলি। তারপরে আমরা এখান থেকে সরাসরি চলে আসবো হচ্ছে ওকে দেওয়ার পরে আমরা সাকসেসফুলি রিমুভ হয়ে গেল। তারপরে আবার মানে পর্যায়ক্রমে সাবজেক্টগুলো আমরা সেভ করে নিচ্ছি। নেওয়ার পরে হচ্ছে ভালো করে দেখে নেবো, অবশ্যই ভুল করা যাবে না এই জায়গাটায়। এখানে একটু বলে নেই, যারা এই চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। পরবর্তী নতুন ভিডিও যা আপনারা পাবেন তা আপনাদের নোটিফিকেশন আকারে শো হয়ে যাবে। আমরা সাবজেক্টগুলো চয়েস করতেছি, অ্যাড করতেছি। হ্যাঁ, ফ্যাকাল্টি বা আবার ফ্যাকাল্টি পর্যায়ক্রমে আমরা সেভ করে নিলাম। আপনারা অবশ্যই বুঝে নিয়েছেন। এখন এখান থেকে এই চ্যানেলটি পাশে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ এবং সম্পূর্ণ ভিডিওটুকু দেখার জন্য আরও আপনাদেরকে পুনরায় ধন্যবাদ জ্ঞাপন করছি। যেহেতু এটা গুরুত্বপূর্ণ বিষয়, আপনাদের মনোযোগ সহকারে দেখতে হবে। একটু ভুল হয়ে গেলে আপনাদের কেরিয়ার নিয়ে অনেক বড় সমস্যার সৃষ্টি হতে পারে। দয়া করে স্কিপ না করে পর্যায়ক্রমে দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে পাশে থাকুন। এটা সবগুলো চয়েস করে নিলাম, একবার চেক করে নিই। হ্যাঁ, চেক করে নেওয়ার পরে সেভ অ্যান্ড নেক্সট করলাম। তারপরে আসবে হচ্ছে বাবা মা, তাদের ইনফরমেশান দিতে হবে। জীবিত থাকলে জীবিত, মৃত্যু হলে মৃত্যু দিতে হবে। বাবার পেশা, তারপর হচ্ছে বাবা মা জীবিত থাকলে তা দিতে হবে। মায়ের পেশা, এখান থেকে বাবার মোবাইল নাম্বারটা আমরা দিচ্ছি। তারপরে যাব মোবাইল নাম্বারটা আমরা এখানে সঙ্গত কারণেই আমরা এটা ব্লার করে রাখছি, যাতে তথ্য অন্যের হাতে না যায়। যেহেতু একটু গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয়, সেহেতু আমরা এগুলো ইনফরমেশনগুলো হাইড করে রাখছি। হ্যাঁ, তারপরে নিচে যাওয়ার পরে বাবার এনআইডি কার্ড বা জন্ম নিবন্ধন, পাসপোর্ট, এনআইডি কার্ড এটা আমরা লিখে দেই। বাবা মা দুজনকে ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারটুকু দিতে হবে। হ্যাঁ, ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার দিলাম। দেওয়ার পরে বাবার হচ্ছে ঠিকানাটা আমরা লিখলাম অ্যাড্রেসের জায়গায়। এই বক্সটার মধ্যে আমরা ঠিকানাটা লিখে দিচ্ছি। থেকে লিখতেছি, যেহেতু একটু বড়, আপনারা একটু ধৈর্য সহকারে দেখুন, ঠিকানাটা অনেক বড়। হ্যাঁ, তারপরে নিচে যাব। আবারও কথাটা বলে নেই, যেহেতু এটা গুরুত্বপূর্ণ একটা বিষয়, এ কারণে সঙ্গত কারণেই আমরা এটা ব্লার করে দিয়েছি, যাতে আপনাদের এই তথ্যগুলো অন্যদের হাতে চলে না যায়। এবং করে নিচে আসলাম হচ্ছে নেক্সট অ্যান্ড সেভ। অ্যাড্রেস, ক্যান্ডিডেটের মানে প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস দুটোই দিতে হবে। ক্যান্ডিডেটের অ্যাড্রেসটা দিচ্ছি, অ্যাড্রেসের বক্সে আমরা অ্যাড্রেসটা পূরণ করলাম। অবশ্যই নির্ভুলভাবে এখানে লিখতে হবে, যাতে কোনোভাবে ভুল না হয়। ভুল হয়ে গেলেই সমস্যা। আমরা খুব সতর্কতার সহিত এই অংশটুকু পূরণ করে নেব এবং ধৈর্য সহকারে দেখার জন্য আবারও সাধুবাদ জানাচ্ছি। ডিস্ট্রিক্ট আমরা দিয়ে দিই, সিলেক্ট করে ডিস্ট্রিক্ট, আপনি যে ডিস্ট্রিক্ট সেই ডিস্ট্রিক্টে দেবেন। হ্যাঁ, ডিভিশন, ডিস্ট্রিক্ট,
ফিল আপ করতেছি আমরা। তারপরে উপজেলাটা আমরা ঠিক সিলেক্ট করে দেই। পোস্টাল কোডটা দিতে হবে আপনাদের এনআইডি কার্ডের পিছনে পোস্টাল কোড আছে, আপনারা দেখে সতর্কতার সহিত পূরণ করে নেবেন। এরপরে যাব আমরা সেভ অ্যান্ড নেক্সট। এই চ্যানেলটিতে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, পরবর্তী নতুন ভিডিও যাতে সবার আগে নোটিফিকেশনটা আপনি পেয়ে যান। আমরা এই চ্যানেলের মাধ্যমে একটা বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠানে কীভাবে আবেদন করতে হয় সেই বিষয়গুলো নিয়েই আমরা এই ভিডিও তৈরি করে থাকি। আপনারা পাশে থাকুন এবং পাশের বেল আইকনটি বাজিয়ে দিন। তারপর আমরা ছবিটা সিলেক্ট করে নেব। ছবিটা অবশ্যই 300x300 100 পিক্সেল থাকতে হবে। পাশে এটা স্বাক্ষর দিতে হবে, ক্যান্ডিডেটের স্বাক্ষর, সে স্বাক্ষরটা হবে, সেটা দিয়ে দিলাম। তারপর আমরা ভালো করে চেক করে নিলাম ঠিক আছে কিনা। সেভ অ্যান্ড নেক্সট। এরপরে আসবে আপনার কাজটা হয়ে গেছে, তার নাম, অ্যাপ্লিকেশন আইডি, পেমেন্ট আইডি, অ্যামাউন্ট, ফ্যাকাল্টি, পাশে যে বেলার যে অপশনটা আছে এখানটে আপনি যে ইমেল নাম্বারটা দিয়েছেন সেই ইমেল নাম্বারটা এখানটা শো করবে। আমরা বেলার করে দিয়েছি। তারপরে পে নাও, আমরা পে নাওতে চলে গেলাম। পে নাওতে আসার পরে এরকম একটা বক্স আসবে, এখান থেকে আপনি বিকাশ, রকেট, নগদ, উপায় যত ওয়ালেট আছে মোবাইল অ্যাপিং সেখান থেকেই আপনি দিতে পারবেন। এখানে আমরা দিলাম, পিন নাম্বার সেট করলাম, সাকসেসফুল হয়ে যাবে। তারপরে এখান থেকে